নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ আপনাদের বলবো দুই হুজুরের গল্প। দুই হুজুরের এক হুজুর হচ্ছে আমেরিকা, যে ডলারের ওপরে ভর করে বিশ্ব শাসন করতেও আমেরিকা, সেই ডলারের অবস্থা খুব খারাপ। এখন তো চারদিকে ডলারাইজেশনের এটা তো একটা কর্মকাণ্ড চলছে। ভারত তো প্রায় বেরিয়েই এসছে। এখন বিভিন্ন দেশগুলো আস্তে আস্তে ডলারাইজেশনের দিকে যাচ্ছে, কারণ আমেরিকার এই দাদাগিরি কেউ আর সহ্য করতে পারছে না, বড্ড বেশি দাদাগিরি করছে। আর এক হচ্ছে আমাদের ছোট হুজুর, সে মহা ধুরন্ধর, সে হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। আচ্ছা, আগে বড় হুজুরের গল্প সেটা নিই। বড় হুজুরের গল্প হয়েছে কি, বড় হুজুর এত বছর ধরে পেট্রো ডলার দিয়ে সৌদি আরবের সমস্ত তেলগুলোকে তুলেছে। এখন সেই চুক্তি 50 বছরের চুক্তি বোধহয় একটা ছিল, সেই চুক্তি শেষ হয়েছে। এবার চুক্তি নবীকরণের ব্যাপার যখন এসছে, তখন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সুলেমান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে চুক্তি আর রিনিউ হবে না, আর চুক্তি আমরা রিনিউ করব না। তো কাগজে যেটা বেরিয়েছে, তেল বিক্রির চুক্তি বাতিল করলো সৌদি, বিপাকে যুক্তরাষ্ট্র। এখন 50 বছর আগে, এটা তখন 1970 সালের কথা হচ্ছে, তখন তো সবে তেল আবিষ্কার হয়েছে, মাটির নিচে তেল পাওয়া গেছে, এরকম একটা খবর পাওয়া গেছে সৌদি আরবে। তখন এর পূর্বপুরুষেরা, এমএসবি পূর্বপুরুষেরা সমস্ত উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতেন। তখন তাদের তেল টেল তো আসেনি হাতে। তারপর তো আমেরিকা ওখানে গিয়ে তেল মাটি খুঁড়ে তেল বার করে চুক্তি করে, তারপর থেকে তাদের উত্থান শুরু হলো। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা ছিল, সেটা নিয়ে আগে খবরটা করে নিই। আন্তর্জাতিক ডেস্ক আপনার জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে চলা সৌদি আরবের দীর্ঘ 50 বছরের পেট্রো ডলার চুক্তির মেয়াদ ফুরিয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে এই চুক্তি নবায়ন করতে চাইলে তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ। 1970-এর দশকে এই চুক্তিতে বলা হয় বিশ্বব্যাপী মার্কিন ডলারের তেল বিক্রি করবে সৌদি আরব। তাই নয়, তেল বিক্রির উদ্বৃত্ত অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের বন্ড কেনার শর্তও ছিল চুক্তিতে। বলা হয় এর বিনিময়ে সৌদি আরবকে সামরিক সমর্থন এবং সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে এবারে সেই চুক্তিতে ইতি টেনেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরবর্তীতে বিশ্ব ব্যবস্থায় ডলারের বাইরে অন্যান্য দেশের মুদ্রাতেও তেল বিক্রি করতে চায় রিয়াদ। এতে করে খুব সহজেই রাশিয়া, চীন সহ অন্যদের কাছে তেল বিক্রি করতে পারবে। সৌদি আরবের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যের জন্য বড় হুমকি আকারে হাজির হবে বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। প্রকারান্তরে মার্কিন অর্থনীতিতে এবারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাসদাক স্টক এক্সচেঞ্জ সহ আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার বিশ্লেষণ বলছে, সৌদি আরব অন্য দেশের মুদ্রায় তেল বিক্রি শুরু করলে বিশ্বব্যাপী মার্কিন ডলারের চাহিদাও কমে আসবে। ফলে আমেরিকার দাদাগিরির এখানে একদম কবরে শেষ পেরেকটা পড়ছে। মানে সেই চুক্তিগুলো অদ্ভুত রকমের সব চুক্তি। ওই চুক্তি অনুযায়ী সমস্ত স্টক এক্সচেঞ্জে সমস্ত টাকাগুলো সমস্ত স্টক এক্সচেঞ্জে তেল বিক্রির উদ্বৃত্ত অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বন্ড কেনার শর্তও ছিল ওই চুক্তিতে। সব নিয়ে নেব, যা পাবো সব খাবো, আমি গাছের ফলও খাবো, গাছের গোড়াও খাবো, শেকড় বাকড় শুদ্ধও খাবো। এবার 50 বছরের চুক্তি তো শেষ। এইবার সৌদি আরব বলছে, এমএসি বলছে, আমি আর চুক্তি নবীকরণ করবো না। এইবারেতে আমি নিজের মতো করে সারা বিশ্বে আমি তেল বিক্রি করব, আমি আমেরিকার হয়ে দালালি আর করবো না। এতদিন তেল সমস্ত আমেরিকাকে দেওয়া হতো,
আমেরিকা আরামকো পুরো তেলটা নিয়ে নিত, আরামকো পুরো তেলটা নিয়ে সেখান থেকে একটা পার্সেন্টেজ টাকা সৌদি আরবকে দিয়ে দিত, আর নিজেরা পুরো তেলটা নিয়ে গিয়ে আমেরিকায় ডাম্প করতো। সেখান থেকে সমস্ত তেল আমেরিকা সারা বিশ্বে এবং নিজের জন্য সারা বিশ্বে দিয়ে রপ্তানি করতো, বিক্রি করত এবং নিজে তেল স্টক করত ভবিষ্যতের দিকে। এবার আমও গেল, ছালাও গেল। আসল পেট্রোডলার হাত থেকে ছাড়া হয়ে গেলে আমেরিকা একেবারে ভূপাতিত, মানে বিশ্বজুড়ে ছড়ি ঘোরানো শেষ। এবার আসি আমাদের দ্বিতীয় খবর, সেটা হচ্ছে ছোট হুজুর। ছোট হুজুর তো ভারতবর্ষে এসেছিলেন মোদিজির শপথের সময়। এসে ছোট হুজুর তো প্রধানমন্ত্রীর পাশে বসে খাওয়া দাওয়া করে গেছেন। যাওয়ার সময় তারপরে তো জয়শঙ্করজির সঙ্গে মিটিংয়ে উনি অনেক রকম প্রস্তাব রেখেছিলেন, সৈন্য ফিরিয়ে দেওয়া, ওখানে আবার স্থায়ীভাবে করা, তারপরেতে আরো যে যোগাযোগ ব্যবস্থাগুলোর উন্নতি করার ব্যাপারগুলো সেগুলো তৈরি করা, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল কাজগুলো আবার নতুন করে শুরু করা। ভারত বলেছে এইসব আমরা কিছুই করব না, আপনার খাবার চাই খাবার দিয়ে দেবো, জল চাই জল দিয়ে দেবো, কিন্তু যে সৈন্য আমরা ফিরিয়ে নিয়েছি সেই সৈন্যকে আমরা আবার নতুন করে ওখানে পাঠাবো না। কারণ সৈন্য ভারত পাঠিয়েছিল আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের সুবিধের জন্য। চিকিৎসক নার্স পাঠিয়েছিল আপনাদের সুরক্ষার জন্য, আপনার সুব্যবস্থার জন্য, সুচিকিৎসার জন্য, কিন্তু আপনারা তার মূল্য দেননি। আপনারা সমস্ত ফিরিয়ে দিয়েছেন নিজেদের ইচ্ছায়। তার মানে বিকল্প ব্যবস্থা আপনারা নিশ্চয়ই করেছেন। সেই বিকল্প ব্যবস্থার দিকে আপনারা এখন তাকান, ভারতের দিকে আপনারা তাকাবেন না। খাবার চাই, খাবার আমরা মানবিকতার স্বার্থে খাবার আমরা পাঠিয়ে দেবো। সেই সময়তে উনি মালদ্বীপের প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট মইজু, তিনি আসন্ন ঈদ উপলক্ষে তিনি প্রচুর খাবার দাবার চেয়ে পাঠিয়েছিলেন। মাছ, মাংস, সবজি, তারপরে ফল মূল, প্রচুর ডিম টিম সব চেয়ে পাঠিয়েছিলেন। সব তাকে পৌঁছে দেওয়া হয়। মালদ্বীপের বাজারে এখন ভারতবর্ষের পণ্যতে ভরা রয়েছে একদম। এটা ঈদ উপলক্ষে পাঠানো হয়েছে, জলও পাঠানো হয়েছে, মানে 2 জাহাজ জল পাঠানো হয়ে গেছে। এবারেতে মইজুকে কিরকম লেজে খেলাচ্ছে ভারত। এবার দেখুন মইজুকে করেছে, এটা হিন্দি কাগজে বেরিয়েছে। पहले शपथ ग्रहण में न्योता अब बकरी ईद की बधाई, मालदीव के मौजू पर मोदी यूं ही नहीं मेहरबान, वजह है बहुत खास। ভারতবর্ষ এমনি আমাদের হিজ এক্সেলেন্সি মোহাম্মদ মইজুকে এমনি নেমন্তন্ন করেননি মোদিজি। এমনি কিন্তু হঠাৎ ইচ্ছে হলো, উনি আন্তর্জাতিক রীতিনীতি ভেঙে উনি কি একটা শুভেচ্ছা বার্তা, বকরি ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলেন, তা নয়। এবার লেজে খেলাচ্ছে। বর্ষিতে গেঁথে ফেলেছি, এবার লেজে খেলাই। কারণ ভারত খবর পেয়েছে ইন্টেলিজেন্স মারফত যে মইজু চীনের কাছে গিয়েছিল। ভারত সফর শেষে একদিনের জন্য বেজিং এ গিয়েছিলেন। বেজিং এ গিয়ে সেখানে তিনি বেজিং এর চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে সেখানে তাদের একটা লম্বা লিস্ট একটা দিয়েছিলেন। সেখানে তাদের মাটি থেকে আরম্ভ করে সিমেন্ট, রড, গোষ্ঠীর পিন্ডি, যত কিছু ইনফ্রাস্ট্রাকচারে লাগে, তারপরে টেলিকম ইন্ডাস্ট্রিতে যা যা লাগে, একটা লম্বা লিস্ট একটা ধরিয়ে দিয়েছিলেন চীনকে। চীন বলেছে সব পাঠাবো, প্রথমে পয়সা দাও, আগে পয়সা দাও, যে টাকা পেতাম সেই টাকাটা তো দাও, তারপরেতে যেটা জিনিসগুলো নেবে সেই জিনিসগুলোর টাকাগুলো দাও। মালদ্বীপের পকেটে তো পয়সা নেই, চীনের পয়সা এমনি দিতে পারছে না। ভারত তো দয়া মায়া করে রোল ওভার করে দিয়েছে 50 মিলিয়ন, কিন্তু চীন তো বলছে আমি তো ছাড়বো না। সে তো বেউসাই, চীন হচ্ছে বেউসাই, চীন তো ছাড়বে না।
এখন চীন চেপে ধরেছে যে আমার টাকা দাও, আর মাল লাগলে আমি মাল দিয়ে দেবো। চীনা মালের যদিও কোনো গ্যারান্টি নেই, চালে তো রাত তাক, নেই চালে তো চার তাক, চালে তো চার তাক, নেই চালে তো রাত তাক। এটা হিন্দিতে একটা কথা আছে, চালে তো চার তাক, নেই তো রাত তাক। তো যদিও গ্যারান্টি নেই, তবুও চীনের মাল যা হোক করে তো অন্তত মানে অবস্থা সামাল দেওয়া যাবে। এখন টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বসে গেছে, খাবার দাবার সব কিন্তু প্রচুর ভারত পাঠিয়ে দিয়েছে, সারা বাজার ভর্তি হচ্ছে ফল মূল শাকসবজি মাছ মাংসে ভর্তি। লোকের হাতে টাকা নেই। টাকা নেই কেন জানেন? পুরো দেশটা চলতে হচ্ছে আপনার ট্যুরিজমের উপরে, কোনো ইন্ডাস্ট্রি তো নেই, পুরো ট্যুরিজমের উপরে। এয়ারপোর্ট ফাঁকা, হোটেল ফাঁকা, এবার কেনা বেচা হচ্ছে। শুধু স্থানীয় 3 লক্ষ মানুষ বাস করে, তাও ছড়িয়ে ছিটিয়ে। এই 3 লক্ষ মানুষের ওপরে নির্ভর করে একটা দেশ চলতে পারে যদি তার অর্থনৈতিক অবস্থায় ভেঙে পড়ে। লোকের হাতে টাকা নেই, লোক টাকা দিতে পারছে না, মাল কিনতে পারছে না। মানে ঈদের সময় মালের দাম কমিয়ে দিয়েও বাজার কিন্তু ভরানো যায়নি, কারণ পর্যটক নেই। আর পর্যটক না এলে বিক্রি বাট্টাও হবে না, হোটেল ইন্ডাস্ট্রিও দাঁড়াবে না। ভারতকে জয়শঙ্করজিকে আমাদের হিজ এক্সেলেন্সি বলেছিলেন, এখন আর সম্মান টম্মান দিয়ে বলতে হয়, নাহলে পরে কিন্তু অনেক লোকে কিন্তু আমায় লেখেন, আপনি মইজু মইজু করে বলেন জাতিসংঘ একটা প্রেসিডেন্ট, ঠিক কথাই তো। হ্যাঁ, তা ওনারা খুব একটা ভুল বলেননি। যদিও একটা দেশের প্রেসিডেন্ট, তাকে হিজ এক্সেলেন্সি বলাই উচিত। তাই বলছি, হিজ এক্সেলেন্সি জয়শঙ্করজিকে বলেছিলেন যে আমাদের ওখানে পর্যটক পাঠান। ভারতীয় পর্যটক ছাড়া তো চলবে না, কিন্তু জয়শঙ্করজি পরিষ্কার বলে দিয়েছিলেন যে পর্যটক আমরা পাঠাতে পারবো না, কারণ ভারত কিন্তু পর্যটনের ওপরে, মালদ্বীপে পর্যটনের ওপরে কোনো নিষেধাজ্ঞা সরকারিভাবে জারি করেনি। ভারতের মানুষ ঠিক করেছে তারা মালদ্বীপে যাবে না। এখন সেক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার জারি করে কাউকে জোর করে তো মালদ্বীপ পাঠানো যায় না। আপনাকে তো বলেছিল চীন যে আপনাদের ওখানে প্রচুর লোক পাঠাবে, চীনকে বলুন। এখন চায়নাতে একবার পাঠিয়ে দিয়েছে, 2 লাখ না কত লাখ লোক পাঠিয়েছিল চায়না, তারপর চায়নার কাজ হয়ে গেছে, চায়না মুখ ফিরিয়ে চলে গেছে। এবারে ছোট হুজুরের অবস্থা কিন্তু খুব খারাপ। ভারত হয়তো করবে, কিন্তু ভারত এখন পুরো লেজে খেলাচ্ছে। যা চীনের কোলে গিয়ে বসছিলি তো, এবার দেখ কত ধানে কত চাল, খুব করে লেজে খেলিয়ে ওকে অস্থির করে তুলবে। সে লেজে খেলানো সবে শুরু হয়েছে। একটা গান আছে না, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে, মাছটা বড়শিতে ভালো মতো ধরা পড়েছে। এবার দেখা যাক কবে এই মাছ ডাঙায় ওঠে, উঠবে তো শিগগিরই, কবে ভালো মতো ডাঙায় উঠে ধরপড়ায়, আমি সেই দিনটা দেখার অপেক্ষায় রয়েছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।